সাতক্ষীরা জেলা সমগ্র অধিবাসী পক্ষ থেকে যে সমিতি পরিচালিত হয় সেই সমিতির ইফতার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত সিনিয়র মোস্ট উপদেষ্টা অ্যাডভোকেট কাজী আতিয়ার রহমান, উপস্থিত আরেকজন সাবেক কর্মকর্তা অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল, উপস্থিত আরেকজন সিনিয়র কর্মকর্তা, আসলে যার সামনে আমার প্রধান অতিথি হওয়ার উচিত না বা মানায় না, আমারই বড় ভাই, আমারই স্যার, বাগেরহাটের কৃতি সন্তান জনাব মশিউর রহমান। কিন্তু স্যার 5 তারিখের আগের থেকে আপনারা যেমন কষ্টে ছিলেন, আমরা 2 জন ব্যক্তিও এই বৃহত্তর খুলনার অসম্ভব রকম কষ্টে ছিলাম, যার কারণে আমরা বৃহত্তর খুলনা বাগেরহাটের যে কোনো আমরা এই 2 ভাই কাঁধে কাঁধ মিলে চেষ্টা করি কাজ করার জন্য, মনে প্রাণের সর্বত্র সরক্ষণ। আমি এবং উপস্থিত অন্যান্য সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে এখন আর বক্তব্য দেওয়ার সময় না, ইফতারের পূর্বে দোয়া কবুলের সময়। এখন আমাদের সময় দিতে হবে যাতে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এবং আমাদের দেশের সকলের মঙ্গল কামনা করে দোয়া করি এবং আল্লাহ যেন সেই দোয়া কবুল করেন, সেজন্য আমাদের সুযোগ করে দিতে হবে। আমি বক্তব্য রাখবো না। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে বৃহত্তর খুলনা সমিতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবার জন্য, মনোনীত করবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করে সম্মানিত করবার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের যে সমস্ত অগ্রজ, তাদের বিদ্যা, বুদ্ধি, যোগ্যতা সকল কিছু দিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের কষ্টে আজকে বৃহত্তর খুলনা সমিতির এই অফিস, এই ঘরে আমরা ইফতার করার জন্য সমবেত হয়েছি। তাদের ভিতরে অনেকে মৃত্যুবরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এই আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখনো জীবিত আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিগত সময়ে যে সকল কর্মকর্তা এই সমিতির উন্নয়নের জন্য কাজ করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে যারা আজকে এখানে উপস্থিত হয়ে সমিতির আগামী দিনের নবনিযুক্ত যে সমিতি গঠিত হয়েছে তাদের কর্মকাণ্ডকে উৎসাহিত করবার জন্য। একটি কথা বলে আমি শেষ করব। আমরা আসলে সমিতি কেন করি? আমার বাড়ি বাগেরহাট, আরেকজনের বাড়ি খুলনায়, আরেকজনের বাড়ি সাতক্ষীরায়। কি উদ্দেশ্যে আমরা আবার 3 জন একত্রিত হলাম? এর উদ্দেশ্য হচ্ছে এই যে ছোট শক্তি, ছোট আউটপুট। আমি যখন কোনো বিষয় নিয়ে বাগেরহাটের পক্ষ থেকে বলবো, আমার খুলনার ভাই তখন নীরব থাকবেন, বাগেরহাটের বিষয়। সাতক্ষীরার ভাই যখন কোনো কিছু বলবেন, আমি বাগেরহাট নীরব থাকবো, কত সাতক্ষীরার বিষয়, ঝড় হয়েছে সাতক্ষীরায়, বাগেরহাটের কিছু না। আমার ধারণা আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ, সুযোগ ছিল অবারিত, ক্ষমতা ছিল অবারিত, যে অবারিত ক্ষমতা দিয়ে দক্ষিণ অঞ্চলকে বাংলাদেশের একটি রেকর্ড পরিমাণ উচ্চতার উন্নয়নের জায়গা নিয়ে যাওয়া যেত। দুর্ভাগ্য যে কোনো কারণেই হোক, পারিবারিক ষড়যন্ত্রে, পারিবারিক নিষ্পেষণে, পারিবারিক অত্যাচারে, আমি বলবো বাগেরহাট, খুলনা, সাতক্ষীরার মানুষ অত্যাচারিত হয়েছে, কিন্তু কোনো উন্নয়ন হাতে পায় না। আমাদের উন্নয়ন প্রায় এখন আমাদেরকে করতে হবে। উন্নয়ন আমাদের নিজেদের সূত্রাগার হিসেবে, আমাদের বিদ্যা, আমাদের বুদ্ধি, আমাদের যোগ্যতা, অতীতে যারা ছিলেন, যাদের অভিজ্ঞতা আছে, তাদের পরামর্শ নিয়ে যারা কাজ করবেন, আমি আশা করি যে কমিটি জনাব এম এ সালাম সাহেব দায়িত্বভার করুন, কমিটি নিয়ে আগামী 1 বছর উনি এই সমিতিকে ওনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের কাছে যখন যেভাবে পরামর্শ দেওয়া হবে, আমরা তো পরামর্শক মাত্র, উপদেষ্টার আসলে কোনো কাজ নাই। উপদেশ চাইলে আছে, না চাইলে নাই। দয়া করে যদি কখনো উপদেশ চান আর আমাদের যদি কোনো ক্ষমতা থাকে, আমরা আপনাদেরকে নিঃস্বার্থভাবে উপদেশ দিই। বাংলাদেশে একটা কাজ করতে কোনো রকমের কোনো পয়সা লাগে না, সেটা হচ্ছে উপদেশ। আর আমরা বাংলাদেশের মানুষ উপদেশ দিয়ে অভ্যস্ত।
আমরা যে তিনটা জেলা একত্রিত হলাম এর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আমাদের যে কোনো দাবি দাবাতে যে কোনো উন্নয়নে একসঙ্গে কাজ করতে পারি। আমাদের ক্যাবিনেট সেক্রেটারি বর্তমান জনাব রশিদ স্যার, ওনার বাড়ি সাতক্ষীরায়। আমাদের খুলনা বাগেরহাটে অনেক অনেক গুণী জ্ঞানী বিখ্যাত কর্মকর্তা কর্মচারী রাজনীতিবিদ এখন অবস্থান করছে। আমি আহ্বান জানাবো যে যে অবস্থানে আছেন, যে যে অবস্থানে কাজ করছেন, ব্যবসায়ী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, চাকরিজীবী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, যারা প্রত্যেকে এই খুলনা সমিতির অবদানের জন্য কাজ করবেন। একজন ডাক্তারের হসপিটালে যদি খুলনার একজন লোক যায়, এই সমিতির একজন লোক যায়, দয়া করে একটু হইলেও হাতটা করে দেখবেন, প্রায়োরিটি দিবেন। আমরা আশা করি সেটি যদি হয় আমরা আরেকটু এগিয়ে যাব, সহযোগিতা পাবো। কারণ আমরা একে অপরকে এইখানে আসলে চিনতে পারবো। বাগেরহাটে এতটুকু চিনি, খুলনায় আসলে আর এতটুকু মনে রাখতে হবে। আবার খুলনার দায়িত্ব কিন্তু বেশি করবো, কারণ বাগেরহাটের রাজধানী খুলনা, সাতক্ষীরার রাজধানী কিন্তু খুলনা। সুতরাং যারা খুলনা থেকে আসছে আমাদের ভাই, তারা কিন্তু আমাদেরকে লিড করবেন, আমরা আপনাদের সাথে থাকবো, আপনাদের দায়িত্ব অসীম। আর সবসময় মানুষ নিজের কথা কিন্তু আগে নিজে চায়। আজকে সেই বাগেরহাটের সন্তান হিসেবে আপনাদের কাছে আমি একটি দাবি জানাতে চাই। খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে, খুলনায় একটা মেডিকেল কলেজ আছে, আমরা গর্বিত। সাতক্ষীরায় একটা মেডিকেল কলেজ আছে, আমরা গর্বিত। সাতক্ষীরা ইউনিভার্সিটি আছে, আমরা গর্বিত। বাগেরহাটে কোনো বিশ্ববিদ্যালয় নাই, বাগেরহাটে কোনো মেডিকেল কলেজ নাই। বাগেরহাটের সন্তান হিসেবে আমি এই বৃহত্তর খুলনা সমিতির অপর দুই জেলার সার্বিক সহযোগিতা কামনা করি, যাতে করে আমাদের এই বৃহত্তর খুলনায় প্রত্যেক জেলায় একটা করে মেডিকেল কলেজ, প্রত্যেক জেলায় একটা করে ইউনিভার্সিটি থাকে। এই লক্ষ্যে আমরা বিভিন্ন জনের সাথে কথা বলছি, অংশীজনের সাথে কথা বলছি, সরকারের সঙ্গে কথা বলা শুরু করেছি। তবে যে কোনো বিষয়ে কাজ শুরু করার পূর্বে রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব, বুদ্ধিজীবী, অভিজ্ঞ সকলের একটি সমন্বয় প্রয়োজন। আমি আজকের থেকে আপনাদের ব্রেন স্টর্মিং করার জন্য বলবো। আমি আশা করব আগামীতে অল্প সময়ের ভিতরে সবাই মিলে, কোন দেশে রাজনীতির বাইরে থাকে না, আর কোন দেশের উন্নয়ন রাজনৈতিক পরিস্থিতি ছাড়া হয় না। যেমন এখন আমরা একটি পরিস্থিতিতে আছি, আমরা সবসময় বলছি আমরা চাকরিজীবী হলেও এই দেশের সন্তান, গণতন্ত্র চাই, ভালোভাবে থাকতে চাই, শান্তিপূর্ণভাবে থাকতে চাই, আইন শৃঙ্খলা সুন্দর থাকুক তাই চাই, দ্রব্যমূল্য দাম কম যাক তাই চাই। সে কারণে আমরা চাই অতি দ্রুত যা যা সংস্কারের প্রয়োজন আছে, সরকার যে দায়িত্ব নিচ্ছে সংস্কারের জন্য, আমরা সরকারি কর্মকর্তা হিসেবে সরকারকে সর্বতভাবে সহায়তা করব, সমস্ত জায়গায় সহায়তা করছি। যে সমস্ত ছাত্ররা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পাশে আমরা আছি। এই গ্রেপ্তারের পূর্বক্ষণে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধে যে সমস্ত শহীদরা আত্মত্যাগ করেছেন, নিহত হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে 2024-এ গণ আন্দোলনে স্বৈরাচার সরকারকে বিদায় জানাবার জন্য যে সমস্ত অগতবায় জনতা এবং ছাত্র ছাত্রী বুকের রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে, আমি তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত আছে, অসুস্থ আছে, আমি তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করছি। পরিশেষে দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলবো, এই যে ভবন, অত্যন্ত ধন্যবাদ, একটি ভবন হয়েছে। আপনারা একটু চিন্তা করবেন, 2025 সালে 5 কাঠা জায়গার উপরে এই স্ট্রাকচারে দেখতে যে ভবন, এটি আমাদের জন্য শোভনীয় কিনা। আমরা পরামর্শ নিব, যদি মনে হয় আমরা কোন যোগ্যতা অর্জন করতে পারি এবং আধুনিক একটি ভবন করতে পারি, সেই চেষ্টাও যেন আমাদের থাকে, এই প্রস্তাব আমার থাকবে। আপনারা চেষ্টা করবেন, আমরা আপনাদের পাশে থাকব। এবং আমি ছাত্র জীবনে এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়